গত ক্লাসে 8255 সম্বন্ধে পড়াশোনা করেছিলাম। সো 8255 নিয়ে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করছিলাম আর কি। সো আমরা প্রথম প্রবলেমটা দেখেছিলাম। আজকে আমরা সেকেন্ড প্রবলেমটা দেখব। আমি একটু পড়াশোনা করে আসতে বলছিলাম যাতে করে বোঝা যায়। যারা পড়াশোনা করছেন আশা করি বুঝতে পারবেন। সো সেকেন্ড প্রবলেমে কি বলা হয়েছে, আগে যে প্রবলেমটা আমি প্রবলেম নাম্বার 1-এ করে দিয়েছিলাম সেইটা ঠিক উল্টাটাই হচ্ছে। সেইটার ঠিক উল্টা প্রবলেমটাই হচ্ছে এই প্রবলেম নাম্বার 2। ঠিক আছে, প্রবলেম নাম্বার 1-এ যেটা ছিল তার উল্টাটাই হচ্ছে প্রবলেম 2। আগে যেটা ছিল প্রবলেম 1-এ আপনাকে কনফিগারেশন বলে দেওয়া হয়েছিল যে কিভাবে কনফিগার করতে হবে। সেই কনফিগার অনুযায়ী আপনাকে কন্ট্রোল ওয়ার্ডটা, সেই কনফিগার অনুযায়ী আপনাকে কন্ট্রোল সেই কনফিগার অনুযায়ী আপনাকে কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হইতো। এখন যেটা আপনাকে একটা কন্ট্রোল ওয়ার্ড বলে দিচ্ছে, আগেরটার উল্টা। সো আপনাকে কন্ট্রোল ওয়ার্ডটা বলে দিচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল ওয়ার্ডটা বলে দিচ্ছে। সো কন্ট্রোল ওয়ার্ড বলে দিচ্ছে, এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে, যে কন্ট্রোল ওয়ার্ডটা দেওয়া হয়েছে ওইখান থেকে আপনাকে কনফিগারেশন সম্পর্কে ব্যাখ্যা করতে হবে যে কোন কনফিগারেশনে সে কাজ করছে। সো এখানে আমাকে বলা আছে কন্ট্রোল ওয়ার্ড ইজ গিভেন বাই সিডাব্লিউ, মানে সে কন্ট্রোল ওয়ার্ড বুঝাচ্ছে এবং কন্ট্রোল ওয়ার্ডটা কত, সিডিএইচ। এক্সপ্লেইন দ্য কন্ডিশন অফ স্পোর্টস অফ 8255। মানে আমি যদি একটা কন্ট্রোল ওয়ার্ডে সিডিএইচ লিখি, সিডিএইচ মানে সি মানে কত, সি মানে 12। সো 12, এটা হচ্ছে 12 এবং ডি হচ্ছে কত, 13। সো সিডি কে যদি আমি লিখি তাহলে কিরকম আসে, ডি হচ্ছে আহ, আপনার ডি হচ্ছে 13। তাহলে 13 যদি লেখেন, 8 আর 4 12, 13। আর যদি সি লিখেন তাহলে আসবে 12, 8 আর 4 12। সো 1100, এই যে 1100 এবং এরপর আসতেছে 1101। সো 1101। ঠিক আছে, সো এইভাবে আমরা লিখলাম। এখন আমাকে কনফিগারেশন ব্যাখ্যা করতে হবে। সেটা কিভাবে ব্যাখ্যা করব, অবশ্যই কন্ট্রোল ওয়ার্ডটা দেখে। সো এখানে আমার বলা আছে D7 = 1। এর মানে D7 যদি 1 থাকে এর মানে আপনার সেটা ইনপুট অথবা আউটপুট মোডে কাজ করছে। সো যেহেতু ইনপুট এবং আউটপুট মোডে কাজ করছে, তো আমি কন্ট্রোল ওয়ার্ডটা হিসাব করব কার রেসপেক্টে, ওই ইনপুট আউটপুট মোডের রেসপেক্টে। যদি এখানে কন্ট্রোল ওয়ার্ড 0 থাকতো তাহলে আমি এটাকে বিএসআর মোডের রেসপেক্টে ব্যাখ্যা করতাম। বাট যেহেতু এখানে কন্ট্রোল ওয়ার্ডটা দেওয়া আছে 1, দ্যাট মিনস ইনপুট আউটপুট মোডে। সো ইনপুট আউটপুট মোডে যে কন্ট্রোল ওয়ার্ডটার ফরম্যাট আছে সেই ফরম্যাটের সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। আপনাদের যদি মনে না থাকে তারপরে একবার দেখাই দিচ্ছি। এইটা হচ্ছে ইনপুট আউটপুট মোডের কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাট। আর বিএসআর মোডের ফরম্যাটটা হচ্ছে যেটা, এটা হচ্ছে বিএসআর মোডের ফরম্যাট। এখন আমি যে প্রবলেমটা করতেছি সেটা কিন্তু বিএসআর মোডের জন্য না। সো এই ফরম্যাটটা আমরা দেখবো না। সো কোন ফরম্যাটটা আমরা দেখবো, আমরা দেখবো হচ্ছে এই যে ইনপুট আউটপুট মোডের ফরম্যাট, এটার সাথে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, সো এখন তার মানে যেহেতু 1 দেওয়া আছে D7-এ, সো 1 মানে হচ্ছে এটা কাজ করছে ইনপুট আউটপুট মোডে। সব মুছে দিই, এখন আবার ফ্রেশ করে ব্যাখ্যা করি। D7 যেহেতু 1, সো সে এটাকে নির্দেশ করবে ইনপুট অথবা আউটপুট মোড। সো ইনপুট আউটপুট মোড যদি হয়, তো এখন এই দুইটা যে বিট আছে, এই দুইটা বিট নির্দেশ করে পোর্ট এটা কোন মোডে কাজ করবে। ইনপুট আউটপুট মোডে আপনার তিনটা মোড আছে, মোড 0, মোড 1 এবং মোড 2। আপনাকে মনে রাখতে হবে পোর্ট এর ক্ষেত্রে এই তিনটা মোডই অ্যাপ্লিকেবল। পোর্ট এর ক্ষেত্রে এই তিনটা মোডই অ্যাপ্লিকেবল। বাট যদি সেটা পোর্ট বি হয় তাহলে পোর্ট বি এর জন্য শুধু মোড 0 এবং 1। পোর্ট বি এর জন্য শুধু মোড 0 এবং 1 অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস আপনি পোর্ট বি এর মাধ্যমে মোড 2 তে কাজ করাইতে পারবেন না, সেটা আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম। সো এখন এই দুইটা আপনার নির্দেশ করে, এই দুইটা বিট, যে পোর্ট এ এটা কোন মোডে কাজ করবে। যেহেতু 10 আছে তার মানে মোড 2। সো এই দুইটা বিট আপনি নির্দেশ করতেছে যে পোর্ট এটা আপনার মোড 2 তে কাজ করছে। এইভাবে ব্যাখ্যা করতে হবে। এরপরে এইটা
এই বিটটা আপনার নির্দেশ করে পোর্ট এ যেটা আছে সেটা কি ইনপুট মোডে কাজ করছে না আউটপুট মোডে। সো যেহেতু জিরো দিছি, সো সে বলছে যে পোর্ট এটা এক্ষেত্রে আউটপুট মোডে কাজ করছে। আর এইটা যেটা ওয়ান, এইটা মানে হচ্ছে পোর্ট সি এর যে আপার পোর্শনটা আছে, আপার পোর্শন কোনটা, PC4 থেকে PC7 যে চারটা পিন আছে, এই চারটা পিনের জন্য এটা কি আসলে ইনপুট মোডে কাজ করছে না আউটপুট মোডে কাজ করছে সেটা সে নির্দেশ করে। যেহেতু ওয়ান, সো আলটিমেটলি এই পিনটাকে সে নির্দেশ করছে ইনপুট মোড হিসেবে কাজ করবে। এরপর যে ওয়ানটা আছে, এই ওয়ানটা সে নির্দেশ করবে পোর্ট বিটা কোন মোডে কাজ করবে। তো এই যেহেতু ওয়ান আছে, সো সে নির্দেশ করছে পোর্ট বি সে কাজ করবে মোড ওয়ানে। এরপর যে জিরোটা এখানে দেওয়া আছে, এরপর এখানে যে জিরোটা দেওয়া আছে, এই জিরোটা সে নির্দেশ করে আপনার পোর্ট এটা কি ইনপুট না আউটপুট। সো যেহেতু জিরো আছে, সে সরি এটা পোর্ট বি এর জন্য, সো এইখানে নির্দেশ করে যে পোর্ট বিটা কি ইনপুট না আউটপুট। সো এটা নির্দেশ করে আপনার পোর্ট বিটা যেহেতু জিরো আছে, সো বলবে নির্দেশ করছে পোর্ট বিটা আউটপুট হিসাবে কাজ করছে। আর D1 যেটা জিরো দেওয়া, এটা হচ্ছে লোয়ার লোয়ার পোর্শন অফ দ্য পোর্ট সি এর জন্য। তো লোয়ার পোর্শন অফ দ্য পোর্ট সি মানে কি, PC0 থেকে PC3, এই চারটা যে পিন আছে, এই চারটা পিন এই চারটা পিন আসলে ইনপুট না আউটপুট মোডে কাজ করছে সেটা নির্দেশ করছে। সো যেহেতু ওয়ান, সো নির্দেশ করছে এই চারটা পিন আপনার ইনপুট মোডে কাজ করছে। সো এইটাই হচ্ছে আমার এই কন্ট্রোল ওয়ার্ডের কনফিগারেশনের ব্যাখ্যাটা। এখন বুঝা গেছে কিনা? বুঝা গেছে? পোর্ট থ্রিটা, এই প্রবলেম যে থ্রি আছে সেই প্রবলেম থ্রিটা আপনারা বাসায় নিজেরা করবেন। প্রবলেম থ্রি এটা আমি দেখাই দিব না, প্রবলেম থ্রিটা আপনারা বাসায় নিজেরা করবেন আগের মতো করেই। পোর্ট প্রবলেম ফোরটা আমাদের দরকার নাই, প্রবলেম ফোর আমাদের দরকার নাই। এইটা আপনার হচ্ছে ওই ইয়ার মধ্যে চলে যায়, ইনপুট আউটপুট মোডে কোডের মধ্যে চলে যায়। সো এটা আমরা আপাতত দেখবো না, এটা বাদ। সো প্রবলেম ফাইভটাও হচ্ছে আপনার প্রায় অনেকটা ওইটার মতোই, প্রিন্টার লাগানো আছে। সো এটাও আমরা দেখবো না। পোর্ট সিক্সটা আমরা একটু পরে আলোচনা করব, হুবহু এরকম পোর্ট বি না, মানে এখানে একটু এই প্রবলেমটাকে আমরা একটু অন্যভাবে দেখবো আর কি। সো একদম এইভাবে দেখবো না প্রবলেম সিটা, কারণ প্রবলেম সিক্স এখানে যেটা লেখা আছে সেখানে ইনপুট আউটপুট মোড হিসেবে একটু কাজ করতেছে, সেটা বাদ। সো আমরা এখন যেটা চলে যাব প্রবলেম সেভেনের আমরা এ বি দেখবো, এটা পরে দেখবো। এখন আমরা চলে যাচ্ছি প্রবলেম এইট। প্রবলেম এইটে আমরা চলে যাচ্ছি। প্রবলেম এইট এখানে কি বলছে, রাইট এ বিএসআর কন্ট্রোল ওয়ার্ড, মানে আপনার বিট সেট রিসেট মোডে কাজ করাইতে হবে, তো সেই জন্য একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে। তো একটা সাব কন্ট্রোল ওয়ার্ড সাব রুটিন। আচ্ছা, একটা সাব রুটিন মানে তো আমরা জানি ফাংশন কল করা আর কি। সেই ফাংশনটা কি কাজ করবে, যেখানে সে কাজ করবে যে এই যে PC7 যেটা আছে, এই PC7 বিটটাকে সে কি করবে, সেট করবে। ভালো করে বুঝেন, আমি মার্ক করে করে দিচ্ছি। আহ, প্রথম হচ্ছে বিএসআর মোডে কাজ করবে, এটা বিএসআর মোডে কাজ করবে, এরকম একটা ফাংশন লিখতে হবে যেখানে PC7 যে পিনটা আছে সেই PC7 পিনটাকে সে সেট করে দিবে। আর PC3 যে পিনটা এখানে কি বলছে, টু সেট বিট PC7 এবং PC3, মানে সে PC7 অ্যান্ড PC3 এমন একটা সাবরুটিন মানে আপনাকে বানাইতে হবে, এমন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে যে ফাংশনে আপনার বিএসআর মোডে কাজ করবে প্রথমত। এরপর যেটা বলছে PC7 এবং PC3 এই দুইটা পিন সে সেট করবে, এবং এইটা সেট করার পর 10 মিলি সেকেন্ড পরে সে আবার কি করবে, এই দুইটা পিনকে 10 মিলি সেকেন্ড আপনার সেট থাকবে মানে হাই থাকবে, তারপর 10 মিলি সেকেন্ড পর সে আবার এই দুইটা পিনকে রিসেট করবে। কথা বোঝা গেছে? হুম। এবং আপনাকে ডিলে প্রসিজারটাও লিখতে হবে,
কনসিডারিং দ্য প্রসেসর ক্লক অ্যাট 5 মেগাহার্টজ, মানে প্রসেসর যেটা আছে আমাদের এখানে সেই প্রসেসরের ক্লকটা আমি ধরে নিচ্ছি 5 মেগাহার্টজ, এই হিসাবে আপনাকে ডিলেটাও চিন্তা করতে হবে। সো এখন যেটা হচ্ছে, এখন একটু খেয়াল করে দেখেন, যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাকে ফার্স্টে এটা হচ্ছে বিএসআর মোডে, তো আমরা এটাকে মোড চালাবো এবং PC7 এবং PC3টাকে হাই করে রাখবো এবং তার 10 মিলি সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে সেট করে রাখবো এবং তারপর 10 মিলি সেকেন্ড পরে PC7 এবং PC3 এই দুইটা পিনকে আমরা রিসেট করে দিব। এবং বলছে ফিগার অফ প্রবলেম 7, মানে আপনি এই ফিগারটাই ইউজ করতে পারেন আপনার স্কিমেটিক হিসাবে। সো এখন দেখেন যেটা হচ্ছে, তো আমরা যদি কি করব, যদি এখানে দেখেন আমাকে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে কোনো কিছুকেই। আমি যেহেতু বিএসআর মোডে করব, বিএসআর মোডে কিন্তু কোন পিনকে আমি হাই রাখবো আমরা কন্ট্রোল ওয়ার্ডে দেখাইছি যে কোন পিনকে হাই রাখ, এই যে কন্ট্রোল ওয়ার্ডটা ছিল বিএসআর মোডের জন্য, ভালো করে খেয়াল করেন, বিএসআর মোডের জন্য এই যে কন্ট্রোল ওয়ার্ডটা ছিল, এই কন্ট্রোল ওয়ার্ডটা যখন আমরা পড়াশোনা করছিলাম তখন আমরা দেখছিলাম যে এই D7 অ্যাকচুয়ালি নির্দেশ করে সে বিএসআর মোডে কাজ করবে কি করে না। তো আমাকে যেহেতু বিএসআর মোডে কাজ করাইতে হবে, সো এই পিনটার এই বিটের মাধ্যমে আমাকে বিএসআর মোড সেট করাই দিতে হবে। এবং বলছিলাম যে আরো বলছিলাম এই তিনটা পিন D6 থেকে D5 এবং D4, এই তিনটা পিন বিএসআর মোডের ক্ষেত্রে ডোন্ট কেয়ার, এবং ডোন্ট কেয়ার যদি থাকে আমরা সব সময় ডোন্ট কেয়ারের জন্য 0 ইউজ করব। ঠিক আছে, এইটা ছিল, ভালো করে খেয়াল করবেন। এবং এই এই যে বাকি যে তিনটা পিন ছিল D3, D2 এবং D1, এই তিনটা পিন আপনার পিন, কোন পিনকে আপনি পিন সিলেকশন, ওই পিন সিলেক্ট করার জন্য এই তিনটা পিন কাজে লাগে। আর ওই পিনকে আপনি সেট করবেন না রিসেট করবেন, আবারও বলছি, এই তিনটা এই যে পিনটা যেটা আপনি সিলেক্ট করছেন সেই পিনকে আপনি রিসেট করবেন না রিসেট করবেন, সেইটা ডিফাইন করার জন্য কিন্তু আপনার এই ডি নট পিনটা আছে। সো এখানে আমাকে ধরেন পিসি যদি এই পিনটাকে যদি আমি সেট করতে চাই তাহলে তার কন্ট্রোল ওয়ার্ডটা কিরকম হবে, যেহেতু বিএসআর মোড এখানে 0ই আসবে, এই তিনটা ডোন্ট কেয়ার সো 0। তারপরে এই তিনটা পিন আমার কাজে লাগে পিন সিলেকশনের জন্য, যেহেতু P7, সো এই তিনটা পিনের মাধ্যমে আমি 7 লিখবো, 4 5 6 7, সো এই জন্য এখানে 1 আসছে। এই পিনটাকে আমি প্রথমে কি করব, সেট করব, এর জন্য 1। এটার কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে এইটা, এটা বুঝা গেছে? কথা বুঝতে পারছেন? ওকে, সো এইটার কন্ট্রোল হচ্ছে এটা। তার মানে আমি যদি কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে এইটা লিখি তাহলে আপনার সে বুঝবে যে এই পিনটাকে বিএসআর মোডের আন্ডারে সেট করতে হবে। যদি এরপরে যদি এই পিনটাকে রিসেট করতে চাই তার জন্য এই কন্ট্রোল ওয়ার্ডের ভ্যালুটা কিরকম হবে, আগের মতো এটা 0, এই তিনটা তো আমার ডোন্ট কেয়ার সো 0, 7 পিন যেহেতু সেখানে এখানে 1 1 1 আসবে, ওইটাকে রিসেট করব, এই জন্য এখানে 0 দিয়ে দিছি। সো এইটার জন্য কন্ট্রোল ওয়ার্ড যেটা হয় যে 0 0 0 0 মানে 0, আর এটা হচ্ছে এফ, এই জন্য এখানে 0 এফ লিখছিলাম। আর রিসেট করার জন্য যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে PC7 এর জন্য সেটা হচ্ছে 0 এবং হচ্ছে এটা ই, সো এই যে 0 ইটা আমরা লিখলাম। বুঝা গেছে? এরপরে বলছে PC3টাকে আমার সেট অথবা রিসেট করতে হবে, তো সেটার জন্য আমি কন্ট্রোল ওয়ার্ডটা কিরকম হবে সেটা একটু দেখি। সো বিএসআর মোড 0 থাকবে, এই যে রিসেটের জন্য এটা সেম পিন, সো 0 0, এই তিনটা ডোন্ট কেয়ার, সো ওইভাবে লিখলাম। যেহেতু 3 3 লেখার জন্য 0 1 পিন 3 লেখার জন্য 0 1 1, সো যেহেতু 3 নাম্বার পিনের কাজ করব, সো এই যে এখানে 0 1 1 0 1 1, এবং যেহেতু ফার্স্ট এটা সেটের জন্য সো এখানে 1 করে দিতে হবে। আলটিমেটলি এটা কন্ট্রোল ওয়ার্ডে ভ্যালু কত, এই যে এটা, এবং যেহেতু রিসেট করবে এখানে 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 0 দিতে হবে। আলটিমেটলি এটা কন্ট্রোল ওয়ার্ড যেটা সেটা দেখা হলো। কথা ক্লিয়ার এতটুকু? হুম, এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে দেখেন, তাহলে আমি যদি কন্ট্রোল ওয়ার্ডে এটা লিখি, সে কি করবে, PC7 পিনটাকে সে সেট করে দিবে। এটা কিন্তু 8255 এর মধ্যে হচ্ছে। তাহলে আমি যদি কন্ট্রোল ওয়ার্ডে এই 0 লিখি তাইলে সে পিন C7 যেটা সেটাকে রিসেট করার জন্য কাজ করবে।
এই আর কি। সো এখন গেল, এখন আমার প্রোগ্রামটা কিরকম হবে তার আগে এখানে বলছে যে এখানে আমাকে কি করতে হবে, একটা ডিলে প্রোগ্রাম লিখতে হবে কনসিডারিং দ্য প্রসেসর ক্লক, মানে যে প্রসেসরটা ইউজ করছি সেই প্রসেসরের ক্লক ফ্রিকোয়েন্সি 5 মেগাহার্টজ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন ধরেন আগের প্রবলেমের ক্ষেত্রে যেটা বলছে, আমার এখানে এই যে এই কন্ট্রোল ওয়ার্ড গুলো আমি কোথায় লিখবো বলেন তো? এই যে কন্ট্রোল ওয়ার্ড যেটা আছে, এই কন্ট্রোল ওয়ার্ড গুলা যেগুলো যে কন্ট্রোল ওয়ার্ড বলছি আমি, এগুলা কোথায় লিখবো? কন্ট্রোল রেজিস্টারে না? এগুলো কোথায় লিখবো? কন্ট্রোল রেজিস্টারে না? সো কন্ট্রোল রেজিস্টারে অ্যাড্রেসটা কত সেটা আমাকে জানতে হবে। যেহেতু এখানে প্রবলেম 7 এর কথা বলছে, সো আমরা উপরে 7 এর কথাটা একটু চিন্তা করি, ঠিক আছে। সো আমরা আগে এখন যেটা করব দেখেন, আপাতত কি এটা এটুকু বুঝতে পারছেন? প্রবলেম 8-এর যেটা, এটুকু কি বুঝা গেছে কন্ট্রোল ওয়ার্ডটা কিভাবে লিখতে হয়? হুম, কিভাবে লিখতে বুঝা গেছে? কথা বলতে হবে। জি ক্লাসে কি? স্যার, বুঝছি। হ্যাঁ, আপনি এখন কথা না বললে ওই আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্সের সময় কথা বলবে কেউ, আমি ওই সময় অ্যাটেন্ডেন্স দিব না, একটাও লেট অ্যাটেন্ডেন্স হবে না। যখন ডাকবো তখন যদি কেউ কথা না বলে একদম অ্যাবসেন্ট, ক্লাসে এরকম অনুপস্থিত থাকা যাবে না। এখন আমরা প্রবলেম 8-এর জন্য যে কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হয় এটা লিখে ফেললাম। এখন প্রোগ্রামটা লিখবো। সো যেহেতু এটা আমার প্রবলেম 7-এর সাথে কানেক্টেড, তো আমরা এখন একটু প্রবলেম 7টা করি, তারপরে 8 করব। তো আমরা এখন একটু প্রবলেম 7টা করি, এটা কিভাবে কানেক্টেড দেখাবো। তো প্রবলেম 7-এ কি বলছে দেখেন, একটা ফিগারে দেখানো হয়েছে, এরকম একটা ফিগার বলছে, ফিগার শোজ এন 8255 এই যে 8255 লাগানো আছে, এটার সাথে ইন্টারফেস করা আছে মাইক্রো প্রসেসর 8086। তার মানে 8086 এর যে প্রসেসরটা সেটা এই সাইডে আছে, ঠিক আছে। এই জিরো এইট সিক্স যে প্রসেসরটা সেটা এই সাইডে আছে। এবং বলছে পারফর্ম দ্য ফলোইং, আইডেন্টিফাই দ্য পোর্ট অ্যাড্রেস, আপনাকে পোর্টের অ্যাড্রেস গুলা বের করতে বলা হয়েছে, এটা একটা। আর বলছে আমরা কিন্তু এ এবং বি করবো, সিটা করব না। আর বলছে আইডেন্টিফাই দ্য মোড জিরোর জন্য কন্ট্রোল ওয়ার্ড টু কনফিগার পোর্ট এ, দ্যাট মিনস পোর্ট একে যদি আমি মোড জিরোতে চালাইতে চাই তাহলে সেটার জন্য একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে। এবং পোর্ট সি ইউ মানে আপার, পোর্ট সি যে আপার অংশটা আছে সেটাকে যদি আউটপুট পোর্ট হিসাবে ইউজ করি, এবং পোর্ট বি এবং পোর্ট সি এর লোয়ারটা সেটা যদি আমি ইনপুট পোর্ট হিসাবে ইউজ করি। সো আমরা একে একে জিনিসগুলোকে দেখব। সো প্রথমে আমার কাজ হচ্ছে পোর্ট অ্যাড্রেসটা বের করা। তো পোর্ট অ্যাড্রেসটা কিভাবে বের করব? পোর্ট এর অ্যাড্রেসটা কত হবে, পোর্ট বি এর অ্যাড্রেসটা কত হবে, পোর্ট সি এর অ্যাড্রেসটা কত হবে, সেটা আমাকে বের করতে হবে। এখন দেখেন এটা কার সাথে কানেক্টেড করা হয়েছে, 8085। সো 8085 যদি হয়, এখন দেখেন এখানে হচ্ছে A0 এবং A1, এই যে A0 এবং A1টা যেটা প্রসেসরের 8086 এর যে প্রসেসরটা ছিল, 8086 প্রসেসর থেকে আপনার যে মাল্টিপ্লেক্সড পিনটা আছে সেই মাল্টিপ্লেক্স পিনে AD0 ছিল, A1 ছিল, এভাবে করে করে আপনার AD15 ছিল না, মনে পড়ে? ওই যে ওইটা কিন্তু আপনার লোয়ার 16 বিট ছিল। আর পরে A16 থেকে A19 ছিল, যেটা আলটিমেটলি এই 16 এবং এই 4 মিলে কিন্তু টোটাল 20 বিট হয়েছিল, তাই না? মনে পড়ে? আমার কিন্তু এই জি এইট টু স্যার। ফাইভ ফাইভটা, হ্যাঁ, একটু আমার সাথে মানে ইয়া করবেন, রেসপন্স করবেন, এটা বুঝতে হবে, না হলে কোনো প্রোগ্রাম লিখতে পারবেন না। সো যেটা, তাহলে 8255 যেটা আছে এখানে 8255, সো এই 8255 এর সাথে এই পাশে কানেক্ট করা আছে 8086। এখন ওই আমরা এই পিন নিয়ে চিন্তা করছি, AD0 থেকে এটাকে আমরা বলছি A0, আর এখানে আমরা আর AD আলাদা করে বলছি না, এভাবে করে আমরা নর্মালি A15 পর্যন্ত বলছি। এগুলোকে আপনি বুঝে নেবেন AD0 থেকে AD15 আর কি। সো ওই পিনগুলো আমরা যেখানে লিখে ফেলছি A0 থেকে, এগুলো আপনার অ্যাড্রেস বাসের সাথে কানেক্ট করা থাকে। এখন দেখেন এইটা হচ্ছে আমার 8086 এর অ্যাড্রেস লাইন, 16টা অ্যাড্রেস লাইন।
এখন ওই যে 16টা অ্যাড্রেস লাইন, তার মধ্য থেকে এখানে A0 এবং A1, তার মধ্য থেকে কি A0 এবং A1, দেখেন এই যে A0 কিন্তু A1, 8255 এর A1 এবং A0 এর সাথে কানেক্টেড আছে, তাই না? তাই আছে কিনা? জি স্যার। হ্যাঁ। তাহলে আমার এই যে 16 যে অ্যাড্রেস লাইনটা ছিল, ওই 16টা লাইনের 8086 এর A0 এবং A1 কিন্তু এই যে এই 8255 এর A0 এবং A1 এর সাথে কানেক্টেড আছে, এটা মনে রাখতে হবে। সো এটা কিন্তু আমার 8255 এর সাথে কানেক্টেড, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন কিভাবে করা যায়। এখন আমরা এটা মুছে ফেলি। হুম, এখন দেখেন আপনি, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে, তাহলে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, A15 থেকে A8 এবং A7 থেকে A0, এখানে দেখেন এখানে কোনো মিল দেখা যায়? জি স্যার, সবগুলো একই। জিরো? জি স্যার। জিরো না? জি জি স্যার। এখন স্যার। দেখেন এই ছবিটা একটু খেয়াল করেন, এই ছবিটা একটু খেয়াল করেন, এখানে কি হয়েছে খেয়াল করতেছেন ছবিটা? যে বাইরে কথা বলতেছেন মাইকটা একটু মিউট করে কথা বলতে হবে। এখন এখানে দেখেন, এখানে কিছু খেয়াল করা যায় কি, দেখেন 8086 এর A0 এবং A1 এই দুইটা পিনের সাথে কানেক্টেড, আর এগুলো কি যে A3 A4 A5 A6 এবং 7, এগুলো এটার সাথে কানেক্টেড না চিপ জি সিলেক্টের স্যার। সাথে? সো এটাও আমাকে একটু মাথায় রাখতে হবে। সো আমি যেটা বলছি, চিত্রটা দেখে এই যে এখানে বোঝা গেল। সো এখানে আপনি তাহলে দেখেন, তাহলে আমরা কি দেখতে পাইলাম, A0 A1 এটা হচ্ছে আপনার 825 এর সাথে কানেক্টেড, আর 3 4 5 6 7, 3 4 5 6 7 এইটা আপনার কি চিপ সিলেক্টের সাথে কানেক্টেড, যেটা এটা কি গেট, কি গেট এটা? স্যার ন্যান গেট। NAND গেট স্যার। হ্যাঁ। NAND গেট। হুম, গুড, যারা পারছেন। সো এটা ন্যান্ড গেট। তো এখন দেখেন আমি যেটা বুঝতে চাচ্ছি, এই প্রবলেমটা একটু টাইম নিয়ে বুঝাবো, একটু ভালো করে বুঝবেন। এখন যেটা হলো দেখেন, সেটা কি যে এই যে এখান থেকে তো একটা আউটপুট আসবে, যদি আমি 825, এটা 8255 কে এনেবল করার পিন হচ্ছে এটা, 8255 কে এনেবল করার পিনই হচ্ছে এটা। তো এইটাকে যদি আমি এনেবল করতে চাই, এখানে আমার কি আসা লাগবে, জিরো না? কারণ এটা কি জি অ্যাক্টিভ, স্যার। অ্যাক্টিভ লো, সেখানে জিরো আসলে 8255 অ্যাক্টিভ হবে। সেখানে যদি জিরো আসতে হয়, এখানে সব কয়টা কত আসতে হবে, ওয়ান না? জি স্যার, সবগুলো অন আসতে সবগুলো হবে। ওয়ান আসতে হবে, অবশ্যই সবগুলো ওয়ান আসতে হবে, আদারওয়াইজ এখানে জিরো আসবে না। যদি A3 4 5 6 7 এই কয়টার মধ্যে কোনো একটা বাই চান্স জিরো চলে আসে, তাহলে কি এখানে জিরো এখানে আসবে কত, ওয়ান। ঠিক আছে? ঠিক স্যার। তাহলে ওয়ান যদি আসে, তাহলে কি 8255 অ্যাক্টিভ হবে? হবে না। না স্যার, অ্যাক্টিভ তো হবে এই না। ক্ষেত্রে তো আমাকে 8255টা অ্যাক্টিভ রাখতে হবে। তো অ্যাক্টিভ রাখার মূল শর্ত হচ্ছে এখানে কি আসবে, জিরো। এখানে যদি জিরো আসা লাগে, এই পিন গুলাতে কত আসতে হবে, ওয়ান 1 আসতে হবে। ওয়ান, সব কয়টাতে 1 ওয়ান স্যার। আসা লাগবে। সো এই কারণে যেটা হয়েছে দেখেন, ভালো করে খেয়াল করেন, এই A3 তারপর হচ্ছে 4 5 6 7 সব কয়টার ক্ষেত্রে ওয়ান আসে, তাই না? আমরা কিন্তু ওই পোর্ট অ্যাড্রেস বের করতে বলছে, মানে পোর্ট অ্যাড্রেস বের করা মানে 8255 এ কয়টা পোর্ট আছে, তিনটা। একটা হচ্ছে পোর্ট এ, আর একটা হচ্ছে পোর্ট বি, আর একটা হচ্ছে পোর্ট সি, এটা বের করতে হবে, এবং সাথে সাথে ওই কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটাও বের করতে হবে, কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটাও বের করতে হবে।
সো এইটা আমি পোর্ট এর অ্যাড্রেস বের করবো, এটা পোর্ট বি এর অ্যাড্রেস বের করবো, পোর্ট সি এর অ্যাড্রেস, আর এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। তো একবারই সবগুলো দেখাচ্ছি। তো আমরা যেটাই বের করি না কেন, আমার তো এই 4টা পিন অবশ্যই 1 থাকতে হবে, তাই না? এই জন্য সব কয়টাতে দেখেন 1 আছে। বুঝা গেছে? হুম। जी জি सर স্যার। জি স্যার। আচ্ছা, এখন যেটা হইলো দেখেন, এখান থেকে আপনি চিত্র থেকে কি কোনো জায়গায়, চিত্র থেকে কোনো জায়গা থেকে আপনি A2 পিনটা দেখতে পাচ্ছেন? A2, A2টা কিন্তু নাই। আমার 8086 এ কানেক্ট থাকে এই পোর্শনে। এখানে কি কোনো জায়গায় A0 পিনটা আছে, মানে A2 পিনটা আছে? A2 পিনটা কানেক্ট করা আছে? না স্যার নেই। নাই। সো যেহেতু নাই, সো আমরা ধরে নিব এটা ডোন্ট কেয়ার। আর ডোন্ট কেয়ারে আমরা সবসময় কত ধরে নেই? 0। ডোন্ট কেয়ার যেহেতু আমাদের বলা নাই, সো আমরা এটাকে ডোন্ট কেয়ার ধরবো। এই জন্য 4টা পোর্ট অ্যাড্রেসের ক্ষেত্রে A2টাকে আমরা ডোন্ট কেয়ার ধরে নিব, এবং আলটিমেটলি 0 ধরে, ডোন্ট কেয়ার হলেই আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা অনুযায়ী সেটাকে 0 বসাই দিই। এই জন্য 0 বসানো হয়েছে। কথা বুঝা গেছে? হুম। জি স্যার। তাহলে আমাদের এই A2 থেকে A7 এই পিনের দেখানো হয়ে গেছে, শেষ। এখন দেখেন বাদ বাকি যে পিনটা আছে 8 থেকে 15, এই পিনগুলোরও কিন্তু আপনি হদিস পাবেন না চিত্রতে। পাবেন? দেখেন, আছে এই সাইডে কোনো কার সাথে কি কানেক্ট করা আছে? আছে? নাই। ना सर যেহেতু নাই, এই কারণে আমরা সব কয়টা ক্ষেত্রে এটাকে ডোন্ট কেয়ার ধরে নিব, এবং ডোন্ট কেয়ার মানে 0 0 বসাই নিব। ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখন এতটুকু পর্যন্ত যেটা হইলো, আমরা এতটুকু পিন সম্বন্ধে, এই যে এতটুকু এই পিনগুলোর মধ্যে কিভাবে কতটুকু বসবে সেটা নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা হয়ে গেছে প্রত্যেকটা পোর্টের ক্ষেত্রেই। এখন আমাকে A0 এবং A1 এইটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা পিনের ক্ষেত্রে কিন্তু আমার এই পিনের বসানো শেষ, এটা মনে রাখতে হবে। এই পিনগুলো, এই মানগুলো কিভাবে আসছে সেটা কিন্তু আমার জানা হয়ে গেছে। এখন আমি পোর্ট বাই পোর্ট বের করব। আচ্ছা, A0 এবং A1 এটা একটু খেয়াল করেন। এটা যদি আমি খেয়াল করি, আমরা বলছি যে এই যে দেখেন, যদি পোর্ট এ আমি সিলেক্ট করতে চাই তাহলে এই দুইটা পিন আমার কাজে লাগে না? বলছিলাম এগুলো কিন্তু আপনার পোর্ট সিলেকশনে কাজে লাগে। এবং যদি পোর্ট এ সিলেক্ট করতে চান তখন কিন্তু এখানে 0 0 বসাইতে হয়, রাইট? জি মনে, স্যার। তাহলে জি এই যেখানে পোর্ট এ যখন অ্যাড্রেসটা বের করবেন, এই A0 এবং A1 এখানে 0 0 বসাইতে হবে। ঠিক আছে? হুম। তাইলে আপনার দেখেন সব কয়টা পোর্ট এর জন্য সব কয়টা বিট আপনার বসানো হয়ে গেছে। এখন আপনি হিসাব করেন কত আসে, হেক্সাডেসিমালে বের করেন। এই 4টা, দ্যাট মিনস 0, এই যে 0 চলে আসছে। তারপর এই 4টা 0, এই যে এখানে 0 চলে আসছে। সো এই 4টা, এইট। এটা আপনার F, এই যে F চলে আসছে। আর আর এটা এখানে হচ্ছে 8। 8, এই যে এখানে 8 চলে আসছে। সো আলটিমেটলি পোর্ট এর অ্যাড্রেসটা কত? 00F8। কথা বুঝা বুঝা গেছে? জি স্যার। এইভাবে অ্যাড্রেসটা বের করতে হয়। তারপরে পোর্ট বি এর অ্যাড্রেস বের করব। পোর্ট বি এর জন্য আমার কিন্তু এতটুকু জানা আছে, এতটুকু জানা আছে আমরা কিভাবে বসাইছি। এখন পোর্ট বি এর জন্য যদি আমি বসাইতে চাই তাহলে এখানে কত হইতো? 01 না? জি তাহলে তো স্যার। পোর্ট বি হয়, তাহলে যে এখানে সেটাই বসাবেন। এই যে তারপরে ওইভাবে আগের মতো করে ভ্যালু বের করবেন, পোর্ট বি এর অ্যাড্রেস চলে আসবে। পোর্ট সি এর জন্য যদি বের করতে চান, এই A0 এবং A1 এ 10 বসাতে হয়, সেটাই করা হয়েছে এবং আলটিমেটলি ভ্যালুটা বের করা হয়েছে। আর কন্ট্রোল রেজিস্টারে যদি পোর্টটা বের করতে চান বা অ্যাড্রেসটা, এখানে 11 বসাইতে হয়, যে এখানে 11ই বসানো হয়েছে। আলটিমেটলি যে অ্যাড্রেসটা পেয়েছি। ক্লিয়ার কিভাবে আসছে? তাহলে পোর্ট এ, পোর্ট জি বি, স্যার। পোর্ট সি এর অ্যাড্রেসটা বের করা হয়ে গেছে। হুম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এইভাবে করে আমরা পোর্ট এ, পোর্ট বি অ্যাড্রেসটা বের করতে পারি। আচ্ছা, গেল। এখন যেটা হচ্ছে, এটা গেল আমাদের এ নাম্বারের কাজ। এখন বলছে আপনাকে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে। কি করব? আইডেন্টিফাই দ্য মোড 0 কন্ট্রোল ওয়ার্ড। মোড 0 জন্য কন্ট্রোল ওয়ার্ডটা বের করতে হবে, যেখানে পোর্ট এ এবং পোর্ট সি ইউ কি হিসেবে কাজ করছে। কোশ্চেনটা ভালো করে দেখেন, বলছে মোড 0, মোড 0-তে কাজ করবে কখন? যখন পোর্ট এ, যখন আপনার পোর্ট এটা এবং পোর্ট সি আপার যেটা আছে দুইটা আপনার আউটপুট হিসেবে কাজ করবে, आउटपुट जी सर এইটা। আর বলছে ইনপুট হিসেবে কাজ করবে পোর্ট বি এবং পোর্ট সি এর লোয়ার অংশটা,
এবং এগুলা তখন ইনপুট হিসেবে কাজ করবে। দুইটাই কি মোড জিরোর আন্ডারে, রাইট? বুঝা গেছে? তাহলে এখন আপনি এটার জন্য কন্ট্রোল ওয়ার্ড লিখবেন। তো এটার জন্য আমার কন্ট্রোল ওয়ার্ডটা কিরকম হবে, তাইলে আপনি এটা বের করেন। তো এটা অবশ্যই দেখেন মোড জিরো চলে আসছে, তাহলে কি এটা বিএসআর মোড না ইনপুট আউটপুট মোড বলেন? বলেন মোড জিরোটা কোন মোডের আন্ডারে, বিএসআর মোডের আন্ডারে নাকি ইনপুট আউটপুট মোডের আন্ডারে? বিএসআর মোডে কি ইনপুট আউটপুট এরকম ছিল? কি? বিএসআর মোড না, ইনপুট আউটপুট মোডের আন্ডারে হ্যাঁ, স্যার। তিনটা মোড ছিল, তাই না? মোড জিরো, মোড ওয়ান, আর এটা কি মোড টু। মনে পড়ে? দেখবেন স্লাইডে দেওয়া ছিল। সো তাইলে ইনপুট আউটপুট মোডের আন্ডারে কিন্তু এই মোডগুলো ছিল। সো আমাকে এটা ইনপুট আউটপুট মোডে কাজ করাইতে হবে। সো ইনপুট আউটপুট মোডে কাজ করাইতে গেলে D7 এ 1 বিট বসাইতে হয়, এই জন্য এখানে 1 দিতে হবে। বুঝা গেছে? হুম। এরপর যেটা আছে, এই দুইটা আপনার কাজ করে পোর্ট, এটা কোন মোডে কাজ করবে আমরা এখানে কি বলছি, মোড জিরো, সো 0 0 বসাইতে হবে। এরপরে এটা হচ্ছে পোর্ট, এটা কি হিসাবে কাজ করবে, ইনপুট না আউটপুট? সো এখানে পোর্ট এটা বলছে আউটপুট, সো আউটপুট হলে এখানে 1 বসাইতে হয়। তারপরে এটা মানে হচ্ছে পোর্ট সি এর যে আপার পোর্শন সেটা কি হিসাবে কাজ করবে, ইনপুট না আউটপুট? আমরা এখানে বলছি পোর্ট সি এর আপারটাও আউটপুট হিসাবে কাজ করাইতে হবে, এই জন্য এখানে 0। এরপরে এটা হচ্ছে পোর্ট বিটা কোন মোডে কাজ করবে, পোর্ট এটাও মোড 0, সেখানে 0 দিতে হবে। এটা হচ্ছে পোর্ট বি কি হিসাবে কাজ করবে, ইনপুট না আউটপুট? যেহেতু পোর্ট বিটা আমি ইনপুট বলছি, সো এখানে 1। আর এটা হচ্ছে পোর্ট সি এর লোয়ার অংশটা কোন কি হিসাবে কাজ করবে, ইনপুট না আউটপুট? সো এটা ইনপুটের জন্য 1, সো এখানে 1 আসছে। তাহলে কন্ট্রোল ওয়ার্ড হবে কত, চারটা চারটা বিট নিয়ে হিসাব করুন, 1 0 0 0, দ্যাট মিনস 8। এরপর 0 0 1 1, দ্যাট মিনস 3, 8 3। ক্লিয়ার? জি স্যার। এখানে দেখেন আমরা এখন কিন্তু কোনো কোড করি নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমরা কোনো কোড করি নাই। এখন পর্যন্ত আমরা যেটা করেছি শুধুমাত্র পোর্ট এর অ্যাড্রেসটা, মানে আমরা শুধুমাত্র পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট, তারপর হচ্ছে আপনার কন্ট্রোল ওয়ার্ডের রেজিস্টার, কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের অ্যাড্রেসগুলো বের করেছি, এবং কন্ট্রোল ওয়ার্ডে বিভিন্ন কনফিগারেশন অনুযায়ী কি রকমের ভ্যালু লিখতে হয় সেই ভ্যালুটা লিখছি। কিন্তু এই যে আমরা এখন পর্যন্ত কোড লিখি নাই। সিতে হচ্ছে কোড লেখা, কিন্তু আমরা আসলে এই মোডে কোডটা করব না। এটা যেহেতু ইনপুট আউটপুট মোডে চলে যাচ্ছে, ওই মোডের জন্য আমরা কোড করব না, আমরা শুধুমাত্র বিএসআর মোডের জন্য কোড করব। সেই জন্য আমরা এখানে সিটা রাখছি না। ক্লিয়ার? এখানে শুধুমাত্র এ এবং বি পোর্টটা, এ বি পোর্শনটা দেখবো। ওকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে এটার সাথে এটা কানেক্টেড, সো এটা কিভাবে, এই যে তখন বলছে যে যে আপনার কন্ট্রোল ওয়ার্ডটা তো লিখবো, তো কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হয় কন্ট্রোল রেজিস্টারে। তো কন্ট্রোল রেজিস্টারে অ্যাড্রেস কোথায় পাবো, এই এই কোশ্চেনে তো আপনার কন্ট্রোল, এখানে দেখেন কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হয় কন্ট্রোল রেজিস্টারে। তো এখন কন্ট্রোল রেজিস্টারে যদি আমি লিখি, তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা যদি আমি ভালো করে শুনে, কন্ট্রোল ওয়ার্ডটা যদি আমি কন্ট্রোল রেজিস্টারে লিখতে হবে, কন্ট্রোল রেজিস্টার যে অ্যাড্রেসে আছে। তো এখন এই কোশ্চেনে কি কন্ট্রোল রেজিস্টারে অ্যাড্রেসটা দেওয়া আছে? দেওয়া তো নাই, তাই না? তা আমি অ্যাড্রেসটা না স্যার। কিভাবে, তো অ্যাড্রেসটা কোশ্চেনে সরাসরি দেওয়া থাকতে পারে, এখানে ওটা আগের প্রবলেমের সাথে লিংক করা, যে কারণে দেওয়া না, ওইখান থেকে বের করা যায়। কিন্তু এখানে সাপোজ ধরেন আমি আপনাকে এই কোডটাই দিলাম, সেই ক্ষেত্রে আপনাকে তো বলবো না ফিগার অফ প্রবলেম 7 থেকে দেখেন, যদি ফিগারটা না থাকে, তো যদি ফিগারটা দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনাকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটা বের করে নিতে হবে। আর যদি ওইরকম চিত্রটা দেওয়া না থাকে, তাহলে আপনাকে এখানে কোশ্চেনে দেওয়াই থাকবে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটা কত, তাহলে আপনাকে আর আলাদা করে বের করে নিতে হবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যেগুলো যেগুলো জি অ্যাড্রেস স্যার। লাগবে সেগুলো সেগুলো ডিরেক্ট দেওয়া থাকবে, না দেওয়া থাকলে কোশ্চেন ওইভাবে বের করা যাবে, সেরকম প্রসেস থাকবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি পোর্ট এর অ্যাড্রেস কত, পোর্ট বি এর অ্যাড্রেস কত, পোর্ট সি এর অ্যাড্রেস কত, এবং কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস কত, সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো সমস্যা নাই। এখন এই যে অ্যাড্রেস অফ কন্ট্রোল রেজিস্টার, এটা যেহেতু ওই যে প্রবলেম 7 এর সাথে কানেক্টেড, ওই যে ওই জন্য এটা দেখাই দিলাম আগে। সো কন্ট্রোল ওয়ার্ডের রেজিস্টারে যে কত, 00FB। কেউ আবার এখানে শুধুমাত্র এফবি লেখেন না, 00FB হবে 16 বিটের। সো এই যে এখানে সেটাই লিখছে, অ্যাড্রেস অফ কন্ট্রোল রেজিস্টার এখানে কত লিখছে, সি প্রিভিয়াস ফিগার অফ প্রবলেম 7, প্রবলেম 7 এর, এটা তো প্রবলেম 7, এখানে কত লিখছে 00, এটা এটা তো কন্ট্রোল ওয়ার্ড, এটা ভুল হয়েছে, ওরা ভুল করছে এখানে।
এখানে কন্ট্রোল রেজিস্টারের ভ্যালু 8003 হবে না, এখানে অ্যাড্রেস অফ কন্ট্রোল রেজিস্টারের ভ্যালু কত হবে? এখানে অ্যাড্রেস অফ রেজিস্টারের ভ্যালু হবে A00FBH, ঠিক আছে? কথা বোঝা গেছে? এখানে একটু ভুল আছে, বাট ধরেন আপনাকে এই কোশ্চেনে বলে দেওয়া আছে, এটা কানেক্ট বলে ধরেন এখানে আপনার কন্ট্রোল রেজিস্টারের কোশ্চেনে ধরা আছে, বললাম যে কোশ্চেনের সাথে একটা লেজ আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড যে রেজিস্টারটা আছে, কন্ট্রোল রেজিস্টার, সেটার অ্যাড্রেস হচ্ছে, ধরেন আমি এখানে বলে দিছি, সেটা হচ্ছে 8003। এইভাবে এইভাবে ধরে কাজ করেন, তাহলে আপনি এখন ওইটা ধরে কাজ করে নিতে পারেন। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন যেটা বলা হয়েছে দেখেন, আমাকে ডিলেটা বের করতে হবে। অলসো রাইট দ্য ডিলে প্রসিজার। এখানে 5 মেগাহার্টজ, যদি 5 মেগাহার্টজ এটা ফ্রিকোয়েন্সি না? এটা তো ফ্রিকোয়েন্সি নাকি? কার সন্দেহ আছে এটা ফ্রিকোয়েন্সি? না স্যার। তাইলে আমি যদি ডিলে বের করতে চাই তাহলে অবশ্যই সময়, তো সময় কিভাবে বের করি? T = 1/f না? জি স্যার। তাহলে 1/f যদি বের করেন তাহলে 1/5 মেগাহার্টজ, দ্যাট মিনস 1 × 10⁶। তাহলে এটা একটা সময় আসবে, আলটিমেটলি আপনি হিসাব করে দেখবেন এখানে 200 ন্যানো সেকেন্ড আসবে। সো যদি একটা প্রসেসর 5 মেগাহার্টজে কাজ করে, তাহলে একটা পালস, দ্যাট মিনস এই একটা ক্লক পালস তার এক্সিকিউট করতে কত সময় লাগে? 200 ন্যানো সেকেন্ড। 200 ন্যানো সেকেন্ড। 200 ন্যানো সেকেন্ড। এখানে আমি বলছি কতটুকু সময় তাকে ডিলে করাইতে, দেখেন বলছিলাম PC7 এবং PC3 এই দুইটাকে সেট করতে। সেট করার পরে তাকে কি সাথে সাথে অফ করে দিতে বলছিলাম? সেট করার পরে কি সাথে সাথে না রিসেট করে স্যার। দিতে বলছি? না, এই দুইটা কার্যক্রমের মাঝখানে কতটুকু ডিলে করতে বলছি? 10 মিলি সেকেন্ড 10 না? মিনিট। এই যে জি এখানে স্যার। লেখাই আছে দেখেন 10 মিলি সেকেন্ড। তাহলে 10 মিলি সেকেন্ড, তাহলে একটা পোর্শন আপনার শেষ হইতে কত কত ন্যানো সেকেন্ড লাগে? 200 ন্যানো সেকেন্ড। তাহলে আমার ডিলেটাকে কতবার রান করাইতে হবে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে আমি যদি 10 মিলি সেকেন্ড ডিলে করাইতে চাই, তাহলে কি হবে? আপনার কয়টা সাইকেল পাস করাইতে হবে? 50,000। 50,000। ব্যাপারটা কি বুঝা গেছে নাকি? দেখেন, জি স্যার। ঠিক আছে, এটা কিভাবে আসলো? তো এখান থেকে ডিলেটা যদি না এটা আপনি বাসায় নিয়ে একটু চিন্তা করেন, যদি না পারেন নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন যে আমি বুঝি নাই, আমি বুঝাই দিব, বাট একটু চিন্তা করবেন এটা নিয়ে। এখন আমি আপনাকে দেখাই কোডটা কিভাবে লিখতে হয়। এই কোডের কাজটা কি ছিল মনে আছে? কি করতে বলা হয়েছে? এই কোডের কাজটা কি বলছে? প্রথমে PC7 এবং PC3 কি করতে বলছে? সেট করতে বলছে। দেন 10 মিলি সেকেন্ড ওয়েট করবে, দ্যাট মিনস সেটই থাকবে 10 মিলি সেকেন্ড। তারপরে আবার কি করতে বলছে? এই দুইটা পিনকে কি করতে রিসেট। বলছে? রিসেট করতে বলছে। এরকম একটা সাব রুটিন লিখতে বলছে, এই জন্য আমি এখানে সাব রুটিন লিখবো। এখন এখন দেখেন সাব রুটিন লেখার কাজ কি। সো এই যে PPICR, এটা আপনি এটা দেখেন তো, এটা কি মানে চেনা চেনা মনে হয়? এটা কিসের ফরম্যাটে লেখা? এটা ওই যে আপনার কনস্ট্যান্ট যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেভাবে লিখছে না? জি স্যার। ওই যে কনস্ট্যান্ট লিখতে গেলে নাম লিখতে হয় ফার্স্টে, এরপরে কি লিখতে হয়? EQU, তারপর আমি ওইটার ভ্যালু লিখি, তাই না? দেখেন তো এটা সেটাই না? সেটাই তো জি নাকি? স্যার। সো এখানে আমি কি করছি, কন্ট্রোল ওয়ার্ডের যে রেজিস্টারটা, রেজিস্টারের যে অ্যাড্রেসটা, এই যে রেজিস্টারের যে অ্যাড্রেসটা, সেইটার নাম দিছি PPICR। এটা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, সেটা সমস্যা না, বাট নামকরণটা অবশ্যই আপনি লজিক্যালি করবেন। কারণ কি জানেন, এমন কোনো নাম দিবেন না যাতে আপনার বারবার বুঝতে হয়। এটা দেখেন বোঝা যাবে এটা কি, আমার ওই যে PPI এর কন্ট্রোল রেজিস্টার। এই যে PPI মানে কি, প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, মানে 8255। 8255 এর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটা হচ্ছে কত? এটা কথা বোঝা গেছে? ওই কন্ট্রোল জি রেজিস্টারের স্যার। যে অ্যাড্রেসটা সেটা আমি নামকরণ করছি PPICR দিয়ে, যাতে করে আমাকে সব সময় এই এই লাইন এই 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 এটা লিখতে না হয়। নাম্বার না লিখে যেখানে যেখানে এইটা অ্যাড্রেসটা দরকার হবে সেখানে এই নাম্বারটা না লিখে আমি কি লিখবো? এই নামটা লিখে দিব। PICR। হ্যাঁ, PPICR লিখে দিলেই সে তখন ওইটা বুঝে নিবে যে ওইটা মানেই হচ্ছে কত এইটা। কেন লিখে নিবে বুঝা গেছে? নাম জি নিয়ে স্যার। কাজ করা সহজ, ডিজিট নিয়ে কাজ করাটা কঠিন। ওকে, সো এটা কাজ হলো এইটা। এখন আমি বিএসআর মোডের জন্য কাজ করব। তো কি করব, প্রথমে আমি এই PC7টাকে সেট করব। সেট করার নিয়মটা কি? এই যে দেখেন, এল এর মধ্যে প্রথমে এটা কিন্তু ফিক্সড, এল এর মধ্যে লোড করাইতে হবে। এটা ফিক্সড, এল এর মধ্যে লোড করাইতে হবে। তো সেট করার জন্য যে কন্ট্রোল ওয়ার্ড সেটা কত?
বিট যে PC7টাকে যদি আমি সেট করাইতে চাই তাহলে তার জন্য ভ্যালু কত লিখতে হয় কন্ট্রোল ওয়ার্ডে? 05 0F 0F 0FH লিখতে হয়। এটা কোথায় লিখবো আমরা? কন্ট্রোল ওয়ার্ডে। তো ওই কন্ট্রোল ওয়ার্ডে কিভাবে লিখবো? প্রথমে আপনার কাজ হচ্ছে এই ভ্যালুটা আপনার এল এর মধ্যে নেওয়া। এল ছাড়া অন্য কোনো রেজিস্টারে মোটেও নিবেন না, কাজ করবে না। নিয়মই হচ্ছে এল এর মধ্যে নিতে হবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? কন্ট্রোল ওয়ার্ডে যখন লিখবেন ওই যেটা লিখতে চাচ্ছেন ওইটা বা যে ভ্যালুটাই আপনি ধরেন 8086 থেকে, আবার বলে দেই, 8086 থেকে যে ভ্যালুটা পাস হবে আপনার 8255-এ, সেটা পাস হয় সব মানে অলওয়েজ এল এর মাধ্যমে, অন্য কোনো রেজিস্টারের মাধ্যমে না। এই জন্য এল এ লিখতে হয়। কথা বুঝতে পারছেন? এল জি থেকে স্যার। সবসময় পাস হয়। যদি এমন একটা ভ্যালু সেটা যদি ডিএলও থাকে তাহলে সেই ডিএলটাকে এল এ নিতে হবে, দেন এল এর মাধ্যমে পাস করাইতে হবে। এই জন্য আমি এখানে এল লিখছি। ক্লিয়ার? जी सर। ওকে, সো এই ভ্যালুটা আমি এল এর মধ্যে রাখলাম। রাখার পর এখন যেটা করতেছি দেখেন, এটা এল এর মধ্যে রাখলাম। রাখার পর এইটা আমি এখন কোথায় লিখবো? কন্ট্রোল ওয়ার্ডে লিখবো না? আমার কি কাজ করতে হবে সেটা তো আমার কন্ট্রোল ওয়ার্ডে লিখতে হবে। সো এই যে এল এর মধ্যে আছে কত? 0FH। সো এইটা এখন আমি কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে লিখবো। যদি কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে লিখতে চাই তাহলে কন্ট্রোল ওয়ার্ডের অ্যাড্রেসে লিখতে হবে। এটা হচ্ছে এই অ্যাড্রেস, তার মানে এই এল এর ভ্যালুটা চলে যাবে এই অ্যাড্রেসে। এই পিপিআইসিআর মানে কি? এই যে 8003, সো ওইটার অ্যাড্রেসে চলে যাবে। এটা যেহেতু আমার এই ভ্যালুটা কিন্তু আপনার 8255 এর মাধ্যমে হচ্ছে, এই কারণে এখানে আমরা মুভ লিখবো না। এই কাজটা হচ্ছে 8255 এর জন্য। এই জন্য 8255 এর জন্য ইনস্ট্রাকশন হচ্ছে ইন এবং আউট। এই জন্য এটা আউট। কথা বুঝতে পারছেন? এখন এখানে আমি আউট লিখলাম কেন এটা একটু বুঝতে হবে। কেন ইন লিখলাম না ভালো করে বুঝেন। কেন আমি ইন লিখলাম না? মাইক্রোপ্রসেসর যখন রাইট করে তখন তার জন্য 8255 এর ইনস্ট্রাকশন হয় কি? আউট। আর মাইক্রোপ্রসেসর যখন রিড করে সেই ক্ষেত্রে ওইটার সাথে কম্বিনেশনের জন্য আপনার 8255 এর ইনস্ট্রাকশন লিখতে হয় ইন। এতটুকু বুঝতে পারছেন? এখন এই যে ভ্যালুটা আমি লিখবো এটা কোথায় লিখতেছি? এই এল থেকে বাইরে যাচ্ছে না, 8255 এর কন্ট্রোল রেজিস্টারে যাচ্ছে না? কন্ট্রোল রেজিস্টার তো 8255 এই আছে। এটা কি 8086 এ আছে? না স্যার। 8086 এ না তো, সেটা তো 8255 এ আছে। এবং ওই ভ্যালুটা কি আমি এল থেকে 8255 এর কন্ট্রোল রেজিস্টারের মধ্যে নিচ্ছি। তাহলে 80 থেকে 8086 থেকে বাইরে যাচ্ছে না? তাহলে তাহলে জি 8086 স্যার। কি করছে? রাইট করছে না? তো রাইট যদি করে সেটার জন্য 8255 এর ইনস্ট্রাকশন কি হবে? আউট। এই জন্য এখানে আউট। বুঝতে পারছেন? জি স্যার। কোথায় আউট যদি হয় কোথা থেকে কোথায় যাবে? এল থেকে এই এল অ্যাড্রেসে যাবে। থেকে। হ্যাঁ, এল থেকে এই আর অ্যাড্রেসে যদি যাবে। রিড করতো তাহলে এল ইন থেকে ইন। ইন হ্যাঁ, ইন। ইন আসতো। জি ঠিক স্যার। আছে, আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, সো এইটা তাহলে এটা মানে হলো এল এর মধ্যে আমার ভ্যালুটা ছিল কত? এল এর মধ্যে ভ্যালু ছিল এই ক্ষেত্রে যে 0FH। 0F। এই যে এখানে আমি লোড করাইছিলাম 0FH। তো 0FH ভ্যালুটা সে কি করবে? এই এল এর মাধ্যমে আপনার 8255 এর যে ডাটা বাস থাকে, আপনাকে দেখাই। এল এর ভ্যালু ছিল 05। 05 না 0F ছিল, সরি। এই যে এখানে 8086 ছিল, এইখানে এল এর ভ্যালু ছিল 0FH। এই ভ্যালুটা আপনার 8255 কি হয়ে যাবে? সেই যে ডাটা বাই ডিরেকশনাল ডাটা বাস, ডাটা বাস বাফারে যাবে। বাফারে যে যেহেতু আমি এখানে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারটার সাথে কানেক্ট করছি, সেটার মধ্য দিয়ে সে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে চলে যাবে। কথা বুঝা গেছে? জি স্যার। এখানে আপনার যে পোর্ট এ দেওয়া আছে, পোর্ট বি দেওয়া আছে, পোর্ট সি কন্ট্রোল রেজিস্টার দেওয়া নাই। সো এই কারণে আমি এখানে দেখাতে পাচ্ছি না। বাট এর মধ্য দিয়ে যদি ধরেন পোর্ট বি তে যাইতো তাহলে এটার মধ্য দিয়ে সে যে এই যে এটার মধ্য দিয়ে যে পোর্ট বি তে দেন এই পিনের মাধ্যমে সে বের হয়ে যাইতো। কথা বুঝা গেছে? এইভাবে কাজ করে। আচ্ছা, সো আলটিমেটলি তাহলে কি হইলো? আলটিমেটলি কিন্তু এই কন্ট্রোল যে এই যে এই বিটে মানে এই যে 8 বিটের একটা কন্ট্রোল ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে কিন্তু এই ভ্যালুটা বসে পড়লো। ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু বসে গেল, এইখানে বসে গেল, এইভাবে বসে গেল যেটা জুড়ে বসার কথা ছিল। এখন কাজ হচ্ছে কি? আমার এখন কাজ হচ্ছে ওই
কোন পিনটাকে সেট করা বলেন তো? পিসি কত? পিসি 7 এবং পিসি 3টাকে সেট করা না? হুম, জি স্যার। তাহলে এখন পিসি, এখন ওইটা তো আমি এই ওয়ার্ডটার মাধ্যমে আমি বুঝাইলাম যে ঠিক আছে তুমি বিএসআর মোডে কাজ করবা এবং হচ্ছে এই যে তুমি হচ্ছে কি করবা, এই যে এই পিসি, এই যে পিসি 7টাকে যেখানে আমি বলে দিছি পিসি 7কে সেট করে দিতে। তাইলে এইটা যখন হয়ে যাবে, এটা যখন হয়ে যাবে এর মানে হচ্ছে সে পিসি 7টাকে এই যে সেট করে দিবে। বুঝা গেছে? হুম, বুঝতে জি পারছেন? স্যার। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে আপনার সেট করে দিল এতটুকুর মাধ্যমে। আর এখন যেটা দেওয়া আছে পরে দেখেন কি বলছে, আবার এল এর মধ্যে 07 নিচ্ছে, এল এর মধ্যে যে 07 নিচ্ছে, 07টা হচ্ছে আমার কিন্তু একই সাথে দুইটা সেট করতে বলছিল। তো 7টা যখন সেট হয়েছে এরপরে আমি কি করলাম, 7 সেট করার পরে মুভ এল কমা 07H। সো এরপরে যখন আমি এল এর মাধ্যমে আবার ওই কন্ট্রোল ওয়ার্ডে এটা লিখলাম, তখন P7 যেটা আগে সেট ছিল ওইটা কিন্তু সেটই আছে, ওইটা কিন্তু আর ক্লিয়ার হবে না যখন আলাদা করে ক্লিয়ার না করছেন। এই সেট থাকা অবস্থায় আমি আবার কন্ট্রোল ওয়ার্ডে এই 07 পাঠাইছি আগের মতো এবং সেটা কন্ট্রোল ওয়ার্ডে লিখছি। এটার মানে কি, এই যে PC3টাকে সেট করা। সো আগে যখন PC7 সেট ছিল, এরপরে যখন আপনি এইটা লিখলেন, এতটুকু লিখলেন, এতটুকুর মাধ্যমে আপনার PC3টাও সেট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? স্যার দুইটাকে আলাদা আলাদা ভাবে আগে হচ্ছে সেট করে নিতে হবে? হ্যাঁ, দুইটা আলাদা আলাদা। এটা কিন্তু এরকম না যে আপনি ধরেন আগে যেটা লিখছি ওটার জন্য কন্ট্রোলারটা লিখছি P7টাকে সেট করার জন্য, তাই না? আগে জি কিন্তু এটা, স্যার। এরপরে যখন আলাদা আরেকটা কন্ট্রোল করে নিচ্ছি PC3, ওইটাও কিন্তু সেট করার জন্য। এর মানে কিন্তু এইটা না যে এটাও আপনার রিসেট হয়ে যাবে, ওইটাও থাকবে। এরপরে আমি কি লিখছি কাজটা ওইটাও সে করবে, ঠিক আছে? জি স্যার। তাইলে এইটা আগে সেট, এটাও সেট আছে, এরপর আমি এই PC3টাকে সেট করছি, সো এটাও সেট হয়ে গেছে। তার মানে এখন PC7 এবং PC3 দুইটাতেই আমার হাই রয়ে গেছে। এখন এই হাইটা কতক্ষণ পর্যন্ত থাকবে বলেন? 10 সেকেন্ড। 10 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড। তাইলে এই 10 মিলি সেকেন্ড যাতে থাকে এই কারণে ডিলেতে একটা প্রোগ্রাম লেখা আছে। এই কাজটাই করে হচ্ছে 10 মিলি সেকেন্ড। এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বুঝাবো, এখন সময় নাই। সো এই ডিলে দিছি কল, এরপরে আমি কি করবে, কল ডিলে। সো কল ডিলে করলে এইটা হওয়ার পরে সেট করার পরে কল ডিলেতে চলে যাবে। কল ডিলে মানে কি, যে ডিলে এখানে আছে, সো ডিলেটা হচ্ছে এখানে। সো ডিলের মাধ্যমে সে এই কাজগুলো করবে, এই কাজগুলো মানে হচ্ছে আপনার 10 মিলি সেকেন্ড ডিলে করে। কথা বুঝা গেছে? জি স্যার। 10 মিলি সেকেন্ড ডিলে করার পরে যে রিটার্ন আসছে, রিটার্নটা হয়ে সে আবার এই যে তার নিচে চলে যাবে। 10 মিলি সেকেন্ড সেট হওয়ার পর এখন কাজ কি, রিসেট করা না? রিসেট। তাইলে এখন আপনি জি রিসেট স্যার। করেন। রিসেট করবেন যদি PC7টাকে রিসেট করতে চান, আপনার এল এর মধ্যে 0E লিখতে হবে। এরা ফার্স্টে আপনার PC3টাকে রিসেট করছে, তারপর এটা একটা করলেই হয়, এটা সমস্যা না। সো এখন আপনি ধরেন আমি যদি এটা যেভাবে করছে এটা লিখি, এরা আগে কি করছে, PC3টাকে রিসেট করছে। তো পিসিটাকে রিসেট করার জন্য 06 লাগে। সো 06টা আমি এল এর মধ্যে নিছি এবং এল এটা কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে লিখে নিছি। সো এইটুকুর মাধ্যমে আপনার PC3 এটা রিসেট হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে PC7টাকেও রিসেট করা, PC7টাকেও রিসেট করা। এই যে এটার জন্য 0E লিখতে হয়। 0টাকে এল এ নিবাম, এল এ নিলাম এবং এল থেকে আবার পিসি, তো আলটিমেটলি এখানের মধ্যে PC3টাও রিসেট হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে রিটার্ন। এই প্রোগ্রামটা এইভাবে আসছে। সো কিভাবে আসছে, এটা কিন্তু প্রথম এই যে এইভাবে পাশাপাশি লিখছি দেখি কেউ মনে করে না, এটা আসছে প্রথম পজিশন। প্রথমে যে এটা হচ্ছে 1 নাম্বার, ধরেন এটা আমি এতটুকু লিখছি, এরপর নিচে এটা লিখতে হয়, এটা হচ্ছে 2 নাম্বার, এই যে নিচে ওই 2 নাম্বারটা লিখবো। এরপরে ডিলে ওই যে আগের মতো H0 H6 কিভাবে প্রোগ্রাম লিখছে সেটা এইভাবে সাজাই লিখতে হয়। ঠিক আছে? মানে এইটুকুর মধ্যে এই প্রোগ্রাম এটা লেখা আছে, তারপর নিচ লাইন থেকে আবার এইটুকু লেখা আছে, আবার তার নিচ লাইন থেকে এতটুকু লেখা আছে। নেক্সট স্যার হচ্ছে আমি যদি আগে যে ডিলের যে এই প্রোগ্রামটা যদি আমি আগে লিখি তাহলে কি কোনো ডিলের প্রবলেম হবে? প্রোগ্রামটা আগে যদি এখানে লিখেন, আপনি যদি এখানে না লিখেন তাহলে যে প্রবলেমটা হবে, ভালো করে বুঝেন। ধরেন আপনি এই ডিলে প্রোগ্রামটা আগে লিখছেন, হ্যাঁ এইটা এখানে লিখছেন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আমি লিখে দিচ্ছি 1 এবং 2 দিয়ে। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আপনি যদি ডিলে আগে লিখেন তাহলে সে প্রথমেই তো 10 মিলি সেকেন্ড ডিলে করে ফেললো, ও তাই না? জি স্যার, বুঝতে পারছি। এটা একটা প্রবলেম আছে। এরপরে প্রবলেমটা কি আরো বলি। এরপরে প্রবলেমটা কি, এরপরে তো আপনি এটা এটা এখানে লিখবেন, এই যে এই লাইনগুলোতে এখানে লিখবেন, তাই না?
এই যে এখানে চলে আসবে, জি স্যার। তারপর এই লাইনটা লিখবেন এখানে। সো এই কাজটা যখন শেষ হবে, তারপর যখন এখানে চলে যাবে, এটা শুরুতে কি আছে, ডিলে না? প্রথমে 10 মিলি সেকেন্ড ডিলে জি করবে, স্যার। এরপরে এইটা প্রথমে 10 মিলি সেকেন্ড ডিলে করবে, এরপরে কি করবে, আপনার এই PC3 এবং PC7 এখানে সেট করবে, সেট করার পরে এখানে যখন যাবে সে আবার ডিলেতে যাবে, আবার 10 মিলি সেকেন্ড ডিলে করলো, ডিলে যাওয়ার পরে এখানে তো আমার রিটার্ন আছে, সে আবার এখানে চলে আসবে। সো আলটিমেটলি এখানে আবার সে রিসেট করবে, রিসেট করার পরে যেটা হবে, সে আবার এই যে এখানে চলে আসবে, আবার 10 মিলি সেকেন্ড ডিলে করে সে নিচে যে প্রোগ্রামটা শেষ করে দেবে, ঠিক আছে? কিন্তু আমি তো বলি নাই যে প্রথমে আপনি 10 মিলি সেকেন্ড ডিলে করবেন, এটা বলছি? এটা বলি নাই। না তো স্যার। প্রথমে এটা লেখা যাবে না, প্রথমে ডিলেটা লেখা যাবে না, যেভাবে কোশ্চেনে বলা হয়েছে সেভাবে কাজ করতে হবে, হ্যাঁ? জি স্যার। এটা বুঝতে পারছেন? আপনাদের কাজ হলো এই ডিলেটা বুঝে আসা। সো আজকে ডিলেট নিয়ে কাজ করছি না, আপনাদের আরেকটা ক্লাস নিব একটু 5 এর উপরে। সো তাইলে